মেরিন ড্রাইভ হচ্ছে যে কক্সবাজার অন্য একটি আকর্ষণীয় জায়গা, যেটাকে কক্সবাজারের স্বর্গ বলা হয়। এখান থেকে যদি মেরিন ড্রাইভ যেতে চান তাহলে অটোদেরকে জিজ্ঞেস করবেন, বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করবেন কীভাবে যাওয়া যায়। কম সুযোগে কম টাকায় যদি আপনার মেরিন ড্রাইভ যেতে তাহলে আপনাদের ভালো। এখানে আসি কাউকে মিস করতেছি, সেটা হচ্ছে যে রুস্তমকে। রুস্তম কেমন আছো তুমি ভাইয়া? দেখছো তোমাকে রাখি মেরিন ড্রাইভ যাওয়াটা রুস্তম চলে গেছে। আমারও পাওয়ারটা লেহেঙ্গা, রুস্তমের পাওয়ার লেহেঙ্গা ভাড়া। আই লাভ ট্রাভেলিং, আমি ট্রাভেলিং করতে পছন্দ করি কারণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, উইথ মি সারফরাজ আহমেদ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু ফ্রাইম নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আপনার দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, আজকে যাচ্ছি একটি ধামাকা ব্লগ দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে মেরিন ড্রাইভ। আই লাভ ট্রাভেলিং, আমি ট্রাভেলিং করতে পছন্দ করি। তো মেরিন ড্রাইভ হচ্ছে যে কক্সবাজার অন্য একটি আকর্ষণীয় জায়গা, যেটাকে কক্সবাজারের স্বর্গ বলা হয়। তো আপনারা আমার সাথে থাকুন এবং কিছু ফুল ভিডিওটি দেখুন আর কিছু গ্রামীণ সিনেমাটিক ফুটেজ দেখবেন। লেটস এনজয় সাম সিনেমাটিক ফুটেজ। তো এখন আমরা মামা বাড়ি থেকে বের হয়েছি মেরিন ড্রাইভে যাওয়ার উদ্দেশ্যে। তো সামনে স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে যে পাতাবাড়ি পাগলি রোড। স্ট্যান্ড থেকে গাড়ি নেব মরিচে যাওয়ার জন্য। তো আপনারা আমার সাথে থাকুন, আবার কিছু ফুড ভিডিওটি এনজয় করুন। তো গাইস, এখন আমি মামা বাড়ি থেকে বের হয়ে বাড়ি পাগলি রোড আসি, আর এখান থেকে যাব আমরা মেরিন ড্রাইভে। আর কত টাকা খরচ করতেছি মেরিন ড্রাইভে যাওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি জানি না। তো আমি আপনাদের বলবো কত টাকা খরচ হচ্ছে অথবা কত টাকা গাড়ি ভাড়া আছে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর এটাই ইনফরমেশন দেবো আপনাদেরকে কীভাবে যায় পাতাবাড়ি থেকে। তো আমরা এখন আছে যে মরিচা আছে যে মেন চত্বরে। আর আপনারা যদি মেরিন ড্রাইভ থেকে এখান থেকে যদি মেরিন ড্রাইভ যেতে চান তাহলে অটোদেরকে জিজ্ঞেস করবেন, বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করবেন কীভাবে যাওয়া যায়। কম সুযোগে কম টাকায় যদি আপনার মেরিন ড্রাইভ যেতে তাহলে আপনাদের ভালো। তো এখানে আমরা জনপ্রতি ভাড়া 30 টাকা করে মেরিন ড্রাইভ যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো আপনারা আমার সাথে থাকুন এবং সিনেমাটিক ফুটেজ এনজয় করলেন। ইনজয় সাম সিনেমাটিক ফুটেজ। তো এখন চলে আছি আপনার কোটবাজার থেকে ইনানি বিচে। আর এখান থেকে আমাদেরকে আবার হিমসুরের দিকে যেতে হবে। তো আমরা লোকেশনটা অ্যাকচুয়ালি জানি না, তো এখান থেকে জিজ্ঞেস করে চলে। তো জনপুরি ভাড়া ছিল 30 টাকা করে। এখান থেকে আবার বলো ওই আমাদের যেই ডিস্ট্রিবিউশনটা আছে সেকেন্ড ডিস্ট্রিবিউশন, সেখানে যেতে জনপ্রতি ভাড়া 50 টাকা করে। আর লোকাল সিনজি আছে, সিনজি করে দিতে হবে। আর যদি আপনার রিজার্ভ চান তাহলে রিজার্ভও দিতে পারেন। এখন আছি আমরা মেরিন ড্রাইভে বিচটা দেখেন কতটা সুন্দর। আর সানসেটটা পড়ার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। সামনে আছে জাউ গাছ। আর আমি একটা আছি আপনার ইয়ার পর, এটা ঠেলাগাড়ির পর, মেবি আপনার ঠেলাগাড়ির নামে চিনেন। তো ঠেলাগাড়ি তো বসে কিছু কথা বলতেছি আপনাদেরকে। আর মৃদু বাতাসটা মারতেছে, মৃদুটা বাতাসের সাথে একটা ভাব নিয়ে আসতেছে মানুষ আমাকে। আর সবাই আসে এখানে ঘোরার জন্য। আরেকটা বিষয়, আরেকটা কথা বলি গাইজ, অনেকে এটাকে ইনানি নামে চিনেন অথবা মেরিন ড্রাইভ চিনেন, কিন্তু দুটোই কিন্তু একই কথা। সামনে আরও বেশি সুন্দর একটা জায়গা আছে, সেটাও আমাদেরকে যাওয়ার দরকার। তো আমি আপনাকে নিয়ে যাব, তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখানে আসি কাউকে মিস করতেছি, সেটা হচ্ছে যে রুস্তমকে। রুস্তম কেমন আছো তুমি ভাইয়া? দেখছো তোমাকে রাখি মেনটেন্স আরোটা রুস্তম চলে যাইতেছে। রুস্তম ভাই বেড়া চলে আমারও পাওয়ারটা লেহেঙ্গা, রুস্তমের পাওয়ার লেহেঙ্গা বেড়া। তো এই রুস্তম, তোমরা অনেক ক্রাইসিসের ভিতরে ছিলা, অনেকটা পেন দিয়েছিল, পেনের কারণে তোমাদেরকে পাঠাই দিছি। আর এখানে আসি তোমার দ্বিতীয়
মানুষ রূপী কুকুর ওইটাকে পাইছি, সেটা হচ্ছে তো রুস্তমের কুকুর। তো বিশ্বাস করেন গাইজ, ওরা যেটা পেন দিয়েছে ওদেরকে কিছু শেখানোর বিষয় ছিল, ওরা শিখতে পারে নাই ওদের একটা কারণের বশত কারণে, তো ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর একা একা এখানে চিল করতেছি। তো আসবেন এই জায়গাটায়, এখানে যদি না আসেন তাহলে আপনারা কোনো ফিল করতে পারবেন না। আর এই যে দেখতেছেন, অনেকে বলে সাম্পান, অনেকে এটা নৌকা বানা চিনে, অনেকে আবার টলার নামে চিনে। মেবি এটা অ্যাকচুয়ালি নাম কি, সঠিক নামটা কি আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আপনারা যদি কখনো কোনো জায়গায় আসেন, নতুন কোনো জায়গায়, তাহলে আপনারা অবশ্যই আশেপাশে মানুষজনকে অথবা লোকাল হয়ে যারা স্থানীয় আছে তাদের দিকে জিজ্ঞেস করবেন সেই লোকেশন সম্বন্ধে। অবশ্যই আপনারা হেল্প পাবেন অথবা সাহায্য পাবেন। যেমন আমিও যে লোকেশন যাওয়ার কথা ছিল সেই লোকেশন চিনতে পারতেছি না, এখানে অবশ্যই শেয়ার করছি ওদের কাছে। শেয়ার করার কারণে ওরা আমাকে একজাস্ট লোকেশন দিয়েছে এবং ওখানকার ভাড়া কত টাকা পড়তেছে সেটাও আমাদেরকে বলতেছে। আর বলার কারণে আমার আরও ইজি হয়ে গেছে, কারণ আমি পত্র খাতেও বাঁচতে পারছি। সবাই এখানে চাই, কেউ নতুন নতুন পর্যটক আসলে সবাই না চায় একটু 2 টাকা ধান্দা করার জন্য, 2 টাকা লাভ করার জন্য, কিন্তু সঠিক টাকা যেটা সেটা কেউ ইয়ে করতে চায় না। তো আমি ওদের থেকে জানার পরে বলতেছে জনপ্রতি ভাড়া 30 টাকা, 40 টাকা অথবা 50 টাকা করবে। এখন নতুন পর্যটক যদি আসে অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা আশেপাশে লোকালয় এবং স্থানীয় আপাতত পর্যটক থেকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে আপনার সহজ হয়ে যাবে। তো দেখেন আরেকটা বিষয়, ওইটাই স্ক্রিন বোর্ডটাকে ওটা যখন পাড়া নিয়ে যাচ্ছে এখন নদীতে নিয়ে যাওয়ার জন্য, তো মাছ অথবা মাছ আনার জন্য তো ঠেলে গাড়ি দিয়ে নিয়ে গেছে। এই মুভমেন্টগুলো আপনারা কখন পাবেন না যদি একটা ব্রিজের পাড়া যদি আসেন। আর ব্রিজের পাড়া আসে দেখবেন অনেক মানুষ আছে টাইম স্পেন্ড করে। আজকে হচ্ছে তো ফ্রাইডেতে আসে অনেকে টাইম স্পেন্ড করতেছে, ফুটবল করতেছে। একটা ফুটবল হচ্ছে মানুষের শখের একটা জিনিস, যেমন আমার একটা ভিডিও কন্টেন্ট করে আমার পেশা এবং ভিডিও মেক করা আমার একটা শখের বিষয় এইটুকুই। আর আমাদের যে জায়গাটা আছে ওটা হচ্ছে যে বলে যে মেরিন ড্রাইভ, হ্যাঁ এটা পুরোটাই মেরিন ড্রাইভ, কিন্তু ওটার একজাস্ট লোকেশন হচ্ছে আপনার হিমছড়ি। আর গাইস দেখেন এই মুহূর্তের ভিতরে হয় আর প্লেন যাচ্ছে, আমি কথা বলছি গাইস, এই জিনিসটা কখনো পাওয়া যাবে না। আমি একজন সৌভাগ্য বিষয় মানুষ, এই জন্য এই জিনিসটাও পাচ্ছি। এখন এটা স্কিপটা বোঝা যাবে জাহাজে কি এখানে কি মাছ আনার জন্য যাবে যে না কোনো সামগ্রী আনার জন্য যাবে মাছ আনতে। তো মাছগুলো আপনারা এনে কি কেন বিক্রি করেন না সবজির জন্য ইয়া করেন, কাঁচা মাছ বিক্রি করেন, সবজি মাছ বিক্রি করেন, কাঁচা মাছ হ্যাঁ মাথায় পুরোটা। তো আপনাদের তাপমান কেমন হয়? এখানে আসে এক ছোটো ভাইকে পাইলাম গেমিং আসক্ত। দেখেন ও এখানে আসে কোথায় গেম খেলতেছে। ভাইয়া কি ফ্রি ফায়ার খেলতেছেন যে? ভাইয়া ভাইয়া ফ্রি ফায়ার খেলতেছেন যে? কোনো কথাই না, কোনো কথাই বলতেছে না, ওর কোনো ধ্যান জ্ঞান কিছু নেই, সব কিছু আছে ফ্রি ফায়ারের ভিতর। আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে যাবে। গেমিংটা আমি অনেক সময় এই মোবাইল গেমিংটা অনেক সময় আমরা খারাপ নেগেটিভভাবে নিয়ে যাচ্ছি, কিন্তু এমন মানুষ আছে যে আপনার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় আপনার জাপান বলেন, অনেক সময় টুর্নামেন্ট হয়, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তারপর ন্যাশনাল টুর্নামেন্ট, আমাদের বাংলাদেশকে অনেক জায়গায় রিপ্রেজেন্ট করতেছে। তো এরকম যদি ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট দেয় মা বাবারা, তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, অনেক দূরে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। আই লাভ ট্রাভেলিং, আমি ট্রাভেলিং করতে পছন্দ করি, কারণ অনেক ব্লগার আছে, ফুড ব্লগার আছে, তারা ফুড খাইতে পছন্দ করে, রিভিউ দিতে পছন্দ করে। আমি এই ট্রাভেলিংটা পছন্দ করি, কারণ ট্রাভেলিং যদি না করেন তাহলে একজন মানুষকে বিশ্বস্ত করতে পারবেন না, আর প্রকৃতি মানুষের সাথে এনজয় করতে পারবেন না। একটা মেসেজ আমি আপনাকে দিই, সেটা হচ্ছে যে প্রকৃতি যত সুন্দর ততই কিন্তু ভয়ঙ্কর, মানুষের জীবনটা যতই সুন্দর ততই কিন্তু কঠিন। এই জিনিসটা কখন মনে করতে পারবেন যখন আপনি ট্রাভেলিং করবেন অথবা ক্যাম্পিং করবেন, অবশ্যই তখন বুঝবেন। কারণ যখন ক্যাম্পিং করবেন না তখন মানুষের সিচুয়েশনটা বুঝবেন না, মানুষের অবস্থানটা কখনো বুঝবেন না। এই জিনিসটা আমি আপনাদেরও বলার কথা ছিল আর কি। ফাইনালি চলে আসলাম হিমছড়ি, যেটা আপনারা মেরিন ড্রাইভ নামে পরিচিত। আর আমি কেন কক্সবাজারের স্বর্গ নামে বলছি,
এই দেখেন এক পাশে আপনার পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, আর সাথে আছে যে বিচ। একসাথে আপনার 3টি জায়গার ভিউ দেখতে পারবেন। আর এই জন্য আমি আপনাকে কক্সবাজারের অন্যতম আকর্ষণীয় জায়গা এবং স্বর্গ বলছি। তো একবার যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না কি জিনিসটা আমি ফিল করতেছেন আপনারা। একবার জাস্ট দেখুন ভিউটা কতটুকু সুন্দর। পাতারবাড়ি থেকে হিমছড়ি মাত্র 110 টাকায় আমি আপনাদেরকে 2টি প্লেস ঘুরে দেখাইছি। এক হচ্ছে যে আপনার ইনানি বিচ, আরেক হচ্ছে যে মেরিন ড্রাইভ, যেটা আপনার হিমছড়ি অথবা মেরিন ড্রাইভ নামে বেশি পরিচিত। যা আমি এটার একটা নাম দিছি, কি বলতে পারেন গাইজ, কক্সবাজারের স্বর্গ, মানে কক্সবাজার অন্যতম একটি আকর্ষণীয় জায়গা। তো আমাদের বেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে ফেরার সময়। আপনারা মনে করতেছেন না, দেখতেছেন ওদের অবস্থা কী অবস্থা, মানে পুরোটাকে একটু সন্ধ্যা অবস্থা। আর একবার একটু দেখুন, অস্ত্র চলে যাচ্ছে। তো আর দেরি নয়, চলে যাব নিজ গন্তব্য চট্টগ্রাম শহরে। আমি চাইছিলাম আপনাদেরকে মিনি বান্দরবন ঘুরে দেখানোর জন্য, কিন্তু সময়ের কারণে আমি আপনাদের ঘুরে দেখাতে পারি না। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের শরীরের যত্ন নেবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। মাসবি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকন বাজাই দিবেন, কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে নিত্য নতুন কোনো ভিডিও পাবেন না। আর আগের মতন অবশ্যই গাইজ ভালোবাসা দিবেন। প্রায় 600 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর কিছু সাবস্ক্রাইবার করে দেন, আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে। এতটুকু আপনাদের কাছেও অনুরোধ। আল্লাহ হাফেজ।